জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, প্রধান উপদেষ্টার ভাষণ আমরা সকলেই শুনলাম, তো দেশি বিদেশি পর্যবেক্ষকরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? বুশরা, আমার যে রিপোর্টটা প্রচার হলো সেই রিপোর্টে আপনারা দর্শকরা জানতে পারলেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রফেসর ইউনূস কি ভাষণ দিলেন। সেই ভাষণে শুধু তিনি বাংলাদেশের কথাই বলেননি, সারা পৃথিবীর সংকট সম্ভাবনা সব কিছু নিয়ে এমনভাবে তিনি বক্তব্য দিয়েছেন যে আজকে এই প্রথম জাতিসংঘে বাংলাদেশের কোনো নেতা বিশ্ব নেতার ভূমিকায় আজকে তিনি জাতিসংঘে ভাষণ দিলেন এবং বিশ্ব নেতাদেরকে জানিয়ে দিলেন যে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদেরকে কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যেসব দেশি বিদেশি যেসব সাংবাদিক ছিল, বিশ্ব নেতারা ছিল, প্রত্যেকেই ওনার ভাষণটিকে অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসা করেছে। এখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উনি প্রায় ৩৬ মিনিটের বেশি সময় ভাষণ দিয়ে উনি সাথে সাথে শেষ করে চলে গেছেন হোটেলে। সেখানে ভয়েস অফ আমেরিকার সাথে ওনার একটা ইন্টারভিউ আছে, সেখানে ভয়েস অফ আমেরিকাকে তিনি একটি ইন্টারভিউ দিবেন। এরপরে উনি আরেকটি টেলিভিশন এনপিআর এর সাথে ওনার আরেকটি টেলিভিশন চ্যানেলের সাথে, এনপিআর নামে একটি আরেকটি টেলিভিশন চ্যানেল, তার সাথে একটা ইন্টারভিউ আছে। আরেকটি কল অন আছে, 1-to-1 একটি বৈঠক আছে, যিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতেমা, ওনার সাথে একটা বৈঠক আছে, 1-to-1 বৈঠক আছে। রাবাব ফাতেমা উনি একজন বাংলাদেশি, উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, ওনার সাথেও একটা বৈঠক আছে। সব কিছু শেষ করে, এই প্রোগ্রামগুলো শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজকে রাত্রি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত্রি 9:30টার সময় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাই করবেন এবং আগামীকাল এই সময় যুক্তরাষ্ট্রের এইরকম সময়ে উনি বাংলাদেশে পৌঁছাবেন। যদি আপনি বুশরা জানতে চান যে এবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূসের সফরটি কেমন ছিল, সফল কতটুকুন সফল, বলা যায় উনি প্রথমবার দায়িত্ব নিয়েই জাতিসংঘে এসে একেবারে বাজিমাত করে দিয়েছেন। বিশ্ব নেতাদের দৃষ্টি এখন প্রফেসর ইউনূসের দিকে, বিশ্ব নেতাদের দৃষ্টি এখন বাংলাদেশে। জো বাইডেন থেকে শুরু করে ইতালির প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মানে বিশ্ব নেতা অনেকের সাথে উনি বৈঠক করেছেন। যেমন গতকাল উনি একদিনে 16টি বৈঠক করেছেন, 16টি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কাজেই সব কিছু মিলে আমরা যদি বলতে পারি প্রফেসর ইউনূসের এবারের জাতিসংঘ সফর শুধু সফল নয়, আমরা বলতে পারি উনি একদম জাতিসংঘে এসে প্রথমবার আসলেন, দেখলেন এবং জয় করে আজ রাত্রে ফিরে যাচ্ছেন। বুশরা। জি চকর, ধন্যবাদ আপনাকে।